বসবাস করে, কিভাবে জীবনযাপন করে, কিভাবে চাষাবাদ করে, রীতিনীতি সংস্কৃতি তাদের কেমন, এরকম অনেক তথ্য আছে যেগুলো আমরা জানি না। চলুন আজকে সেগুলো দেখি। শুরুতে চাষাবাদ থেকে দেখাই আপনাদেরকে। দেখুন জমিগুলো কতটা থাক থাক পাহাড় কেটে বানিয়েছে। আর জমিতে চাষাবাদ করার জন্য বিভিন্ন রকমের জঙ্গল, যেগুলো পাহাড়ি জঙ্গল, এগুলো কাদার মধ্যে দিয়ে ওরা চাষাবাদের জমিটা উর্বর করে। তারপরে ওদের ধান লাগানোর যে পদ্ধতি, দেখুন একটা একটা করে ধানের চারাগুলো লাগাচ্ছে। কতটা ধৈর্য তাদের, চিন্তা করেন। শুধু এইভাবেই না, যেগুলো ঢালু পাহাড়ি যে জমিগুলো, তারা কিন্তু সেগুলোতে একটা একটা করে ধানের বড় চারা লাগাচ্ছে। এগুলো আবার পানি যেহেতু সমতল না, তাই এগুলো বৃষ্টির পানির উপরে ডিপেন্ড করে চাষাবাদটা। তারপরে দেখুন এরা ছোটবেলা থেকেই মা বাবার দেখে আসলে জীবনের যে সংগ্রাম সেগুলো শিখে যায় ওরা। দেখতে পাচ্ছেন এতটুকু এতটুকু সব বাচ্চা কাচ্চারা ওরা আসলে জীবন সংগ্রামে নেমে পড়েছে তাদের মা বাবার দেখে। স্কুল কি, কলেজ কি, তাদের পড়াশোনার ব্যাপারগুলো কি, এগুলো অনেক কিছুই তারা আসলে এই সম্বন্ধে জ্ঞান রাখে না। তো যাই হোক, এরপরে দেখুন ওদের গ্রামগুলো কেমন হয়, বাড়িঘরগুলো কেমন হয়। অনেকের বাড়ি আবার একটু উন্নত হয়, সেটাও দেখাবো। এই যে দেখুন ওদের এটা একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে তাদের প্রধান অতিথি রয়েছে তাদের গ্রাম প্রধান, অর্থাৎ গ্রামের মাতব্বর বা মোড়ল যেটাই বলি। তো সে আসছে, আর তারা এখন কিভাবে সেই মাতব্বর বা গ্রামের মোড়লকে সম্মান জানায়, সবাই একসাথে ছেলে মেয়ে, দেখুন এটা দেখতে পারলেন। তারপরে দেখুন আজকে একটা পাহাড়ি সম্প্রদায়দের বিয়ের অনুষ্ঠান হবে, বিয়ে হবে। টোটাল বিয়েটা কেমন ভাবে হয় চলুন আমরা সেটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন একটা মেয়ের বিয়ে। এই মেয়েটাকে প্রথমে তাদের যে সাংস্কৃতিক যে পোশাক আশাক, তাদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত সেই পোশাক আশাকগুলো পরাচ্ছে। একটা সিক্রেট ব্যাপার, সেটা হচ্ছে এই পোশাক আশাকগুলো তারা তাদের মেয়ের 5 বছর বয়স যখন পূর্ণ হয়, জন্মের পরে 5 বছর থেকে শুরু করে বিবাহ উপযুক্ত হওয়া পর্যন্ত এই পোশাকগুলো তাদের মা বাবা তাদের জন্য তৈরি করে, অনেক কস্টলি পোশাকগুলো। তো যাই হোক, তারপরে দেখায় তাদের বিয়ের অনুষ্ঠানে কিভাবে নাচা গানা এগুলো করা হয়। দেখুন ওদের নাচের যে স্টাইল সেগুলো একদমই আলাদা। মুখে বাঁশি আছে, বাঁশের এক প্রকার বাঁশি, এগুলো আর তারা নিজেরাই বানায়। তাদের মানে ওই যে বললাম, তাদের রীতিনীতি সংস্কৃতি, পোশাক আশাক, তাদের সাজগোজ একদমই আলাদা। দেখুন এদের মাথার উপরে চুলটাকে কিভাবে বাঁধাই করেছে, খোপাটা একদমই আলাদা। এবার মূল আনুষ্ঠানিকতাতে আসি, বিয়েটা কিভাবে হয়। দেখুন বর এসেছে, ফুলের তোড়াটা যে নতুন বউ তার হাতে দিল। এবার নতুন যে বউ বিয়ে হচ্ছে সে বরের গায়ে একটা মাফলার জড়িয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। মূল আনুষ্ঠানিকতা আরও কিছু রয়েছে, আমি জাস্ট একটু পূর্ণাঙ্গ ভিডিওটা দেখাবো বলে শর্টকাট করেছি। দেখুন এখানে বিয়ে পড়ানো হচ্ছে, আর এগুলো হচ্ছে বরযাত্রীর যে মেয়েরা আসে, ওই মেয়েরা বিভিন্নভাবে সেজেছে। এখানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। তারপরে বিয়ে যখন হয়েছে, ছেলেকে কোট প্যান্ট পরানো হয়েছে, মেয়েটা একটু পোশাক চেঞ্জ করেছে, ফটো সেশন শেষ। এখন বরযাত্রী বাসায় ফিরে যাচ্ছে। দেখুন এক একজনের কাছে এক এক রকম ব্যাগ আছে, কারো হাতে ধান আছে, কারো হাতে ফার্নিচার আছে। এগুলো তারা ওই কনে পক্ষের বাড়িতে উপহার হিসেবে পেয়েছে বর। এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে মানে কনের যে বাড়ি হবে সেখানে সাজোগাজ করার জন্য। এরপরে দেখুন এখন বিয়ে করে বাসায় নিয়ে এসেছে, এখন তাদেরকে পানি ছিটিয়ে দিয়েছে। এটা একটা ফাজলামি আর কি। আর যারা বরযাত্রী যায় তাদেরকে যুবতী মেয়েরা যুবক ছেলেদেরকে ভিজিয়ে দেয়। ওই দৃশ্যটা আমি অনেক দেখিয়েছি ভিডিওতে, আজকে আর দেখাচ্ছি না। এখন যে দৃশ্যটা দর্শক দেখছেন, এটা সম্পর্কে আমি কিছুই বলছি না আপনাদেরকে, কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা তাদের জীবনের শেষ মুহূর্ত। আর বেশি কিছু বলছি না। দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর এরকম এক্সেপশনাল তথ্যমূলক ভিডিও